অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরই আমরা দেখতে চলেছি এই বছরের সামার স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর যেমন আমরা জানি এই বছরের সামার স্ল্যাম আরও বড় হতে চলেছে, কারণ এই বছরের সামার স্ল্যাম হতে চলেছে 2 রাতের, যেখানে অফিসিয়ালি তো 2 আর 3 তারিখে মানে আগস্ট মাসে 2 আর 3 তারিখে সামার স্ল্যাম হচ্ছে, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী 3 তারিখ আর 4 তারিখে আমরা সামার স্ল্যাম দেখতে চলেছি। মানে কাল রবিবার ভোরবেলা আর সোমবার ভোরবেলা আমরা সামার স্ল্যামের নাইট 1 আর নাইট 2 দেখতে পাবো। এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি যে সামার স্ল্যামের সময়টা কি হতে চলেছে। তো সামার স্ল্যাম আমরা লাইভ দেখতে পাবো, মানে আমি মেন শোর কথা বলছি, আমাদের ভারতীয় সময় অনুযায়ী ভোর 3:30 থেকে, মানে কাল রবিবার আর তারপরের দিন সোমবার, 2 দিনই আমরা ভোর 3:30 থেকে সামার স্ল্যাম লাইভ দেখতে পাবো অন নেটফ্লিক্স। তাই সামার স্ল্যাম লাইভ দেখার জন্য তোমাদেরকে একটু ভোরবেলায় উঠতে হবে, আর না হলে রাত জেগে বসে থাকতে হবে। তো সামার স্ল্যাম এই বছর হচ্ছে মেটলাইফ স্টেডিয়াম থেকে। আর সামার স্ল্যামের স্টেজের কথা যদি বলা হয়, তাহলে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা সামার স্ল্যামের স্টেজের কিছু স্নিক পিক, মানে এই টাইপেরই স্টেজ সামার স্ল্যামে তৈরি করা হয়েছে এই বছর। আর বাকি কালকে তো তোমরা পুরো স্টেজ দেখতে পেয়েই যাবে, রিভিল হয়েই যাবে। তো এই ভিডিওটা হতে চলেছে সামার স্ল্যামের প্রেডিকশন ভিডিও, যেটা আমি এতদিন ধরে বলছিলাম, যেখানে আমি প্রত্যেকটা ম্যাচের ফাইনাল প্রেডিকশন দেবো। এতদিন সামার স্ল্যাম স্পেশালে আমরা প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, যার 5খানা এপিসোড আমি এই চ্যানেলে বের করে রেখেছি। তো যারা যারা এপিসোডগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখো, সেই এপিসোড 5টাতে আমি সামার স্ল্যামের প্রত্যেকটা ম্যাচকে ডিটেলসে আলোচনা করে রেখেছি। তো এই ভিডিওতে আর বেশি আলোচনা করবো না, এই ভিডিওতে আমি ডিরেক্ট প্রেডিকশন করতে চলেছি। তার সাথে সাথে সামার স্ল্যামের বেটিং অডসও তোমাদের বলবো যে বেটিং অডস কী বলছে, আর সামার স্ল্যামের কিছু পসিবল সারপ্রাইজের কথাও তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটু প্রেডিকশন করা যাক। তো এই বছরের সামার স্ল্যামে 2 রাতে আমরা 6টা করে 12টা ম্যাচ দেখতে চলেছি, যার মধ্যে নাইট 1-এর কথা যদি সবার প্রথমে বলা হয়, তাহলে নাইট 1-এ আমরা এই 6খানা ম্যাচ দেখতে চলেছি, যেগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে সবার প্রথমে র্যান্ডি অর্টন অ্যান্ড জেলি রোল ভার্সেস ড্রিউ ম্যাকইন্টায়ার অ্যান্ড লোগান পলের ম্যাচের কথা বলা যাক। এবার এই ম্যাচে কি হতে পারে না হতে পারে সেই নিয়ে তো আমি ডিটেলস আলোচনা করেই রেখেছি, কিন্তু এখন যদি প্রেডিকশনে আসা হয়, তাহলে আমি বলবো এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ হয়তো সিম্পল রাখবে, আর এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ এটা হ্যাপি এন্ডিংই করতে চাইবে, আর এই ম্যাচে বেশি টুইস্ট অ্যান্ড টার্নস আমাদের দেখাবে না। তো আমার মনে হয় ফাইনালি জেলি রোল র্যান্ডি অর্টনের সাথে মিলে তার বদলা নিয়ে নেবে ড্রিউ ম্যাকইন্টায়ার আর লোগান পলের এগেনস্টে, আর ড্রিউ ম্যাকইন্টায়ার আর লোগান পলকে এই ম্যাচে হারতে হবে, যেখানে বলির বাখরা লোগান পল হতে পারে, আর র্যান্ডি অর্টন আর জেলি রোল এই ম্যাচে জিতে যাবে। তাই আমার প্রেডিকশন র্যান্ডি অর্টন আর জেলি রোলের সাথেই থাকছে। নেক্সট ম্যাচ স্যামি জেন ভার্সেস ক্যারিয়ান ক্রস। এবার এই ম্যাচটা আমাকে বহুত ভাবিয়েছে, আর এই ম্যাচটা নিয়ে আমি অ্যাকচুয়ালি দোটানায় ছিলাম, আর এই ম্যাচের প্রেডিকশন করাও আমার পক্ষে খুব একটা সহজ কাজ হয়নি। কেন হয়নি সেটা জানার জন্য তোমাদেরকে এই ম্যাচের সম্পূর্ণ আলোচনা শুনতে হবে, যেটা তোমরা এপিসোডগুলো চেক আউট করলে পেয়ে যাবে। কিন্তু ফাইনালি যদি এই ম্যাচের প্রেডিকশন করতে হয়, আমার তো মনে হয় যে এই ম্যাচে ক্যারিয়ান ক্রসের জেতা দরকার, কিন্তু জেতা দরকার বললেই তো আর কেউ জিতে যায় না, কারণ ডাব্লিউডাব্লিউ কী নজরে দেখছে সেটাও আমাদের একটু দেখতে হবে। আর যেমন আমি তোমাদের বলেওছিলাম যে ক্যারিয়ান ক্রসের কন্ট্রাক্ট নিয়েও একটু কথাবার্তা চলছে, তো সব কিছু ঠিক হওয়ার আগে আমার মনে হয় না যে ক্যারিয়ান ক্রসের উপর ডাব্লিউডাব্লিউ এতটা চান্স নেবে বলে। যদিও ক্যারিয়ান ক্রস এখন ফ্যান ফেভারিট, কিন্তু আমার মনে হয় এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ স্যামি জেনকেই জেতাতে চলেছে। তাই আমি সাপোর্ট হয়তো ক্যারিয়ান ক্রসকে করবো এই ম্যাচে, কিন্তু আমার প্রেডিকশন থাকছে স্যামি জেনের জন্য। কিন্তু কিভাবে স্যামি জেন জিতলেও ক্যারিয়ান ক্রসের ক্ষতি হবে না, সেটা আমি ভালোভাবে আলোচনা করে রেখেছি। তাই বলছি যারা যারা এপিসোডগুলো এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করো। নেক্সট ম্যাচ ডাব্লিউডাব্লিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের জাজমেন্ট ডে মানে রাকেল রড্রিগুয়েজ অ্যান্ড রক্সেন পেরেস ফেস করতে চলেছে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকে। এবার এই ম্যাচও লিভ মর্গানের কি রোল থাকতে পারে, এই ম্যাচে কী কী হতে পারে সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে রেখেছি, তাই সেটা বলে আর সময় নষ্ট করবো না, ডিরেক্ট এই ম্যাচের প্রেডিকশন করি। তো আমার মনে হয় এই ম্যাচে শার্লেট আর অ্যালেক্সা তাদের মোমেন্ট পেতে চলেছে, আর তারা রাকেল আর রক্সেনকে হারিয়ে নতুন চ্যাম্পিয়নও হতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের সাথে থাকবে, আর আমার মনে হয় তারাই হতে চলেছে আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। আর কেন হতে চলেছে আবারও বলছি, সেটা জানার জন্য তোমাদেরকে এপিসোডগুলো চেক আউট করতে হবে। নেক্সট ম্যাচ ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ টিফানি স্ট্র্যাটন ভার্সেস জেড কার্গিল। এবার এই ম্যাচটার প্রেডিকশন করা আমার মনে হয় সবথেকে সহজ ব্যাপার ছিল। এবার যেমন আমি তোমাদের বলেওছিলাম আগে যে আমার মনে হয় না যে জেড কার্গিল এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়েছে বলে, কিন্তু যেমনভাবে ডাব্লিউডাব্লিউ জেড কার্গিলের উপর ভরসা দেখাচ্ছে সেটা দেখে এই ম্যাচের প্রেডিকশন তুলনামূলকভাবে একটু সহজ হয়ে গেছিলো। আর এই ম্যাচের যদি উইনার প্রেডিক্ট করতে হয়, আমি বলবো এই ম্যাচে জেড কার্গিলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি, আর জেড কার্গিল টিফানি স্ট্র্যাটনকে হারিয়ে ব্র্যান্ড নিউ ওমেন্স চ্যাম্পিয়ন হতে চলেছে।
কিন্তু আবারও বললাম, আমার মনে হয় না যে জেড কার্গিল এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়েছে বলে। আর সেটা জেড কার্গিল চ্যাম্পিয়ন হওয়ার পর তোমরাও বুঝে যাবে যে আমি কেন বলছি। নেক্সট ম্যাচ, রোমান রেইন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন ব্রেকার অ্যান্ড ব্রনসন রিড। এবার আমি জানি তোমরা সবাই তো এই ম্যাচটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড হয়তো। আর এই ম্যাচেও কী কী পসিবিলিটি হতে পারে, কীভাবে সেথ রলিন্স ইন্টারফেয়ার করতে পারে বা কারো হিল টার্ন হতে পারে বা কী কী সিনারিও এই ম্যাচে হতে পারে, সেটা নিয়েও আমি লাস্ট এপিসোডে ডিটেলসে আলোচনা করেছি, তাই সেগুলোকে আমি আর রিপিট করতে চাই না। কিন্তু যদি ডিরেক্ট উইনার প্রেডিক্ট করতে হয়, আমার মনে হয় রোমান রিংসের রিটার্নের পরেই রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউই এত বড় হার দেবে না, যদি না এই ম্যাচে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস হয়। আর সেটা কী হতে পারে আবারও বলছি, সেটা জানার জন্য তোমাদেরকে এপিসোডটা চেক আউট করতে হবে। তাই এই ম্যাচে আমার উইনার প্রেডিকশন থাকবে রোমান রেইন্স অ্যান্ড জে উসোর টিমের সাথে। আর আমার মনে হয় তারা ব্রনসন রিড আর ব্রন ব্রেকার মানে ব্রনকে হারাতে চলেছে। কিন্তু দেখার বিষয় এটাই যে তাদের হারানোর পরও কি রোমান রিংস তার জুতো ফেরত পাবে, এটা সব থেকে বড় ব্যাপার। আর ফাইনালি যদি নাইট ওয়ানের মেইন ইভেন্টের কথা বলা হয়, তাহলে সেটা হতে চলেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার ফেস করতে চলেছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ককে। এবার এই ম্যাচেও মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন হবে কি হবে না, এটা একটা বিশাল বড় ডাউটের ব্যাপার। এবার মানি ইন দ্য ব্যাঙ্কের সিনারিওটাকে নিয়ে আমি একটু পরে কথা বলবো, তখন আলোচনা করা যাবে। কিন্তু এখন যদি এই ম্যাচে প্রেডিকশন করতে হয়, আমি তো প্রথম থেকেই বলে আসছি এই বছরের সামার স্ল্যামে আমি পুরোপুরি CM পাঙ্কের পেছনেই আছি আর CM পাঙ্ককেই সাপোর্ট করতে চলেছি। তাই এই ম্যাচে আমার প্রেডিকশনও থাকবে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্কের জন্য। আর আমার মনে হয় CM পাঙ্কের এই ম্যাচটা জিতে গান্থারকে হারিয়ে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কিছু ইন্টারেস্টিং স্টোরি লাইন CM পাঙ্কের অ্যারাউন্ডে দেখতে পাই। এবার চলে আসা যাক নাইট 2-তে। তো নাইট 2 এরও প্রত্যেকটা ম্যাচকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাচকে দেখতে পাচ্ছ না, একটা ম্যাচ যেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সেটা হলো TLC ম্যাচ। তো সেই ম্যাচটাকে নিয়েই কথা শুরু করা যাক। তো আমরা একটা 6-প্যাক TLC WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে চলেছি, যেখানে হোয়াইট 6 মানে আমাদের কারেন্ট WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স ফেস করতে চলেছে স্ট্রিট প্রফিটস, DIY, মোটর সিটি মেশিন গানস আর ফ্যাক্সিয়ামকে। আর এই 6টা টিমের মধ্যে যখন ম্যাচ হতে চলেছে, আর তাও সেটা TLC ম্যাচ, তখন আমি যেমন বলেছিলাম যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে সামার স্ল্যামের। কিন্তু এই ম্যাচে কী কী হতে পারে সেই নিয়ে তো এপিসোড দেখলে তোমরা বুঝেই যাবে, আলোচনা করা আছে সেখানে। কিন্তু যদি উইনারের কথা বলা হয়, তাহলে যদিও সবেমাত্র হোয়াইট 6 চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু যেহেতু এটা একটা TLC ম্যাচ আর ল্যাডারে চড়ে চ্যাম্পিয়নশিপ পারতে হবে, তাই আমার মনে হয় হোয়াইট 6-এর কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়ার হলে এটাই সব থেকে ভালো সুযোগ, যেখানে হোয়াইট 6-কে পিনও করতে হবে না, তাদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলেও যাবে। আর আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে সামার স্ল্যামে এই ঘটনাটা ঘটতে পারে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে থাকবে অ্যান্ড্রাদে আর রে ফিনিক্সের সাথে। আমি মনে হয় অ্যান্ড্রাদে আর রে ফিনিক্সের নামটাই নিইনি প্রথমে। যাই হোক, অ্যান্ড্রাদে আর রে ফিনিক্সও এই ম্যাচে আছে, আর আমার প্রেডিকশনও এদের সাথেই থাকছে। আর আমার মনে হয় অ্যান্ড্রাদে আর রে ফিনিক্সই এই ম্যাচে ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে চলেছে। কেন হতে চলেছে সেটা জানার জন্য এপিসোড চেক আউট করতে হবে। নেক্সট ম্যাচ, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডমিনিক মিস্টেরিও ফেস করতে চলেছে দ্য ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলসকে। এবার এটাও একটা ম্যাচ যেটা প্রেডিক্ট করার জন্য আমাকে বহুত ভাবতে হয়েছে, কারণ এই ম্যাচটাও প্রেডিক্ট করা চাপের ছিল। কিন্তু যাই হোক না কেন, অবশেষে আমি আমার একটা প্রেডিকশনে এসেছি। এবার এই ম্যাচে কী কী হতে পারে, লিভ মর্গানের কী রোল থাকতে পারে, সেটা নিয়ে তো আমি এপিসোডে আলোচনা করেছি। কিন্তু আরেকটা জিনিস যেটা নিয়ে আমার আলোচনা করা হয়নি, সেই অ্যাঙ্গেলটাও তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ফিন ব্যালার আর JD ম্যাকডোনাল্ড সামার স্ল্যামের কোনো কার্ডে নেই। মানে সামার স্ল্যামে এদের কোনো ম্যাচ হচ্ছে না, কিন্তু ফিন ব্যালার আর JD ম্যাকডোনাল্ড একটা অ্যাপিয়ারেন্স আমরা সামার স্ল্যামে দেখতে পেতেই পারি। আর সম্ভবত এই ম্যাচে সেটা হতে পারে। এবার এই ম্যাচে অ্যাপিয়ারেন্সটা দুভাবে হতে পারে। এক, সিম্পলি তারা ডমিনিক মিস্ট্রিওকে সাহায্য করতে আসতে পারে, আর না হলে দুই, যেমন আগের বছর আমরা দেখেছিলাম যে ফিন ব্যালার ড্যামিয়ান প্রিস্টকে সাহায্য করতে এসেই ড্যামিয়ান প্রিস্টের উপর টার্ন করে গেছিলো। তো সিমিলারলি এরকম একটা জিনিস ফিন ব্যালার এই বছরও করতে পারে, যেখানে আমরা দেখবো যে ফিন ব্যালার আর JD ম্যাকডোনাল্ড এলো, আর আমরা ভাববো যে সে হয়তো ডমিনিককে সাহায্য করতে এসেছে বা তারা হয়তো ডমিনিককে সাহায্য করতে এসেছে, কিন্তু ফিন ব্যালার এমন কোনো কাণ্ড করলো যার ফলে ম্যাচটা ডমিনিকের এগেনস্টেই চলে গেল। এটা ফিন ব্যালারের একটা রোল হতে পারে, যেখানে কিনা ডমিনিকের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যেতে পারে আর AJ স্টাইলস নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু সেটা কি হবে? আমার মনে হয় সেটা নাও হতে পারে বা না হওয়ার চান্সই বেশি। আর লিভ মর্গানের রোল কি থাকতে পারে যদি লিভ মর্গান রিটার্ন করে, সেটা নিয়ে এপিসোডে ভালোভাবে আলোচনা করেছি, সেই নিয়ে আর সময় নষ্ট করছি না। কিন্তু যদি ডিরেক্ট এই ম্যাচের প্রেডিকশনে আসা যায়, তো আমি বলবো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে এই মুহূর্তে ডমিনিকের কাছে চ্যাম্পিয়নশিপ থেকে যাবে, আর এই মুহূর্তে AJ স্টাইলস চ্যাম্পিয়ন হচ্ছে না। তাই আমার মনে হয়, মানে আমার প্রেডিকশন থাকছে সামার স্ল্যামে ডমিনিক মিস্ট্রিওর সাথে, আর আমার মনে হয় সেটা চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে। আর AJ স্টাইলসকে আরও একটু অপেক্ষা করতে হবে। আর কেন সেটা করতে হবে?
এপিসোড দেখো, জেনে যাবে। নেক্সট ম্যাচ, নো ডিসকোয়ালিফিকেশন নো কাউন্ট আউট ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ ফেস করতে চলেছে লায়রা ভ্যালকাইরিয়াকে। এবার এই ম্যাচে একটা স্টিপুলেশন আছে যে লায়রা ভ্যালকাইরিয়া যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে যতদিন বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন থাকবে ততদিন লায়রা ভ্যালকাইরিয়া আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারবে না। তো সেই কারণে অনেকে মনে করছে হয়তো লায়রা ভ্যালকাইরিয়া আবার চ্যাম্পিয়নশিপটা জিতে যাবে। আর আমি ওই ম্যাচটাকে নিয়ে আলোচনা করেছিলাম, আর এই ম্যাচে বেলির কী রোল থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করা আছে, কিন্তু তবুও আমি তোমাদের বলে রাখি আমার মনে হচ্ছে যেহেতু এটা একটা নো ডিসকোয়ালিফিকেশন আর নো কাউন্ট আউট ম্যাচ, তাই বেলি অবশ্যই এই ম্যাচে একটা না একটা রোল প্লে করতে চলেছে। এবার সেটা লায়রা ভ্যালকাইরিয়ার পক্ষে হবে না বিপক্ষে হবে সেটাই দেখার বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো লায়রা ভ্যালকাইরিয়ার বিপক্ষে হওয়ার চান্সই সব থেকে বেশি। আর সেই কারণেই আমার মনে হয় যে বেলির জন্য, শুধুমাত্র বেলির জন্য লায়রা ভ্যালকাইরিয়া এই ম্যাচটা হেরে যেতে পারে আর বেকি লিঞ্চ এই ম্যাচটা জিতে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিতে পারে। আর এরপরেই ফিউডটা অবশেষে শেষ হবে, কারণ লায়রা ভ্যালকাইরিয়া আর বেকি লিঞ্চকে চ্যালেঞ্জ করতে পারবে না, আর লায়রা ভ্যালকাইরিয়া আর বেলির একটা নতুন ফিউড শুরু হবে। এবার তোমরা বলতে পারো যে তাহলে তো এমনও হতে পারে যে লায়রা ভ্যালকাইরিয়া নতুন চ্যাম্পিয়ন হয়, তারপর বেলি হিল টার্ন করলো, তাকে চ্যালেঞ্জ করলো। এবার সেই সব নিয়ে আলোচনা করা আছে, তাই বলছি এপিসোডগুলো চেক আউট করো। আর বাকি এই ম্যাচের প্রেডিকশন আমার বেকি লিঞ্চের সাথেই থাকছে, আর আমার মনে হয় বেকি লিঞ্চ এই ম্যাচে জিতে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করতে চলেছে। নেক্সট ম্যাচ, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ স্টিল কেজ ম্যাচ, যেখানে সোলো সিকোয়া ফেস করতে চলেছে জেকব ফাটুকে ইনসাইড আ স্টিল কেজ। এবার এই ম্যাচেরও যদি ডিরেক্ট প্রেডিকশন করতে হয় আমি বলবো সোলো সিকোয়ার চান্স বেশি। কেন বেশি? এপিসোড দেখো, জেনে যাবে, আর বেশি আলোচনা করছি না। কিন্তু উইনার প্রেডিকশন আমার সোলো সিকোয়ার সাথেই থাকছে, আর আমার মনে হয় সোলো সিকোয়া এই ম্যাচে জেকব ফাটুকে হারিয়ে নিজের চ্যাম্পিয়নশিপ মানে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে। আর কীভাবে রিটার্ন করবে সেটা নিয়েও আমি এপিসোডে আলোচনা করেছি, মানে কীভাবে সোলো সিকোয়া জিততে পারে এই ম্যাচে আর জেকব ফাটু কীভাবে এই ম্যাচে হারতে পারে। তো সেটা জানার জন্য অবশ্যই এপিসোডটা চেক আউট করো, কিন্তু আমার প্রেডিকশন সোলো সিকোয়ার সাথেই থাকছে। নেক্সট ম্যাচ, ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাওমি ফেস করতে চলেছে ইও স্কাই আর রিয়া রিপ্লিকে। এবার এই ম্যাচের প্রেডিকশন হয়তো সব থেকে সোজা সামার স্ল্যামের, আর এই ম্যাচে কোনো চান্সই নেই যে ইও স্কাই বা রিয়া রিপ্লি নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। কেন নেই আবার বারবার আমার এক জিনিস বলতে ইচ্ছা করছে না, জানার জন্য তোমাদেরকে এপিসোডগুলো চেক আউট করতে হবে। কিন্তু আমার মনে হয় যদি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলা হয় তাহলে নাওমি সাকসেসফুলি তার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করতে চলেছে, তাই আমার প্রেডিকশন নাওমির সাথেই থাকছে, প্রসিড উইথ কশন। আর ফাইনালি এবার কথা বলা যাক এই বছরের সামার স্ল্যামের মেইন ইভেন্টের আর সব থেকে বড় ম্যাচের, যেটা হতে চলেছে ফর WWE চ্যাম্পিয়নশিপ মানে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন, লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা ফেস করতে চলেছে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে। আর এটা হতে চলেছে একটা স্ট্রিট ফাইট, মানে এই ম্যাচেও কোনো রকম কোনো ডিসকোয়ালিফিকেশন নেই। আর আজকে স্ম্যাকডাউনে যে ঘটনাটা ঘটেছে তারপরে তো পুরো খেলাই ঘুরে গেছে, মানে এই ম্যাচ নিয়ে যা কনসেপ্ট ছিল সেগুলো অনেকটাই ঘুরে গেছে। কিন্তু তবু এই ম্যাচটাকে নিয়ে আমি যেই এপিসোডে আলোচনা করেছিলাম, মানে প্রথম এপিসোডেই আলোচনা করেছিলাম, সেখানে আমি এই ম্যাচে কী কী পসিবিলিটি হতে পারে সব নিয়ে ভালোভাবে আলোচনা করেছি। তো সেইটাকে অবশ্যই চেক আউট করো, তাহলে এই ম্যাচে কী কী হতে পারে সেটা তোমরা জেনে যাবে। এবার ডিরেক্ট এই ম্যাচের প্রেডিকশানে আসা যাক। তো দেখো, যদি এই ম্যাচটা সিম্পল থাকে, কোনো কিছু না হয়, তাহলে এই ম্যাচে জন সিনাকে কোডি রোডস কোনোভাবেই হারাতে পারবে না, বিশেষ করে যখন জন সিনার ফেস টার্ন হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো জন সিনাকে কোডি রোডসের হারানো অসম্ভব, মানে কোডি রোডসের পক্ষে জন সিনাকে হারানো অসম্ভব। আর এই ম্যাচের প্রেডিকশন আমার জন সিনার সাথেই থাকছে, কিন্তু আমার এই ম্যাচে একটা প্রেডিকশন নেই। এই ম্যাচে আমি 3টে সিনারিও দিচ্ছি, আর সেই 3টে সিনারিওতে 3টে প্রেডিকশন আমার থাকছে। মানে আপাতত 3 নম্বরটা বাদ দিয়ে আপাতত 2টো সিনারিও দিচ্ছি। প্রথম, যদি এই ম্যাচে কোনো কিছু না হয়, মানে সিম্পলি এই ম্যাচটা যায়, তাহলে এই ম্যাচে জন সিনা জিততে চলেছে আর জন সিনা তার চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে, কারণ কোডি রোডসের সেম ক্যারেক্টারের সাথে আবার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু সেকেন্ড সিনারিও যেখানে কোডি রোডস চ্যাম্পিয়ন হতে পারে, সেটা হচ্ছে তখনই যখন কোডি রোডসের এই ম্যাচে হিল টার্ন হবে। এবার এই হিল টার্ন যে কোনো উপায় হতে পারে, আর এই হিল টার্নে রকেরও একটা হাত থাকতে পারে। আর এখন যেমন জন সিনা আজকে ফেস টার্ন করেছে, এটা একটা নাটকও হতে পারে। তো এই সব কিছু মিলিয়ে যাই হোক না কেন, যদি কোডি রোডসের আলটিমেটলি হিল টার্ন হয়, তাহলেই কোডি রোডস এই ম্যাচে জন সিনাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারে, আর জন সিনার চ্যাম্পিয়নশিপ রিং এই ম্যাচে শেষ হতে পারে। কারণ এই ম্যাচটা জন সিনার জন্য এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এইটাই হচ্ছে জন সিনার লাস্ট চ্যাম্পিয়নশিপ রিং, আর এটা যখন শেষ হবে সেই শেষটাও এমনভাবে হওয়া দরকার যাতে সেটা মেমোরেবল হয়। তো সেই কারণে যাতাভাবে এই ম্যাচটাকে শেষ করা যাবে না, জন সিনার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া যাবে না। যদি নিতে হয় তার পেছনে যথাযথ কারণ থাকতে হবে, আর সেটা তখনই পসিবল যখন এই ম্যাচে কোডি রোডস তার হিল টার্ন করবে, তার ডার্ক সাইডে আসবে, আর তারপর সে জন
সিনাকে ডিথ্রোন করে নতুন চ্যাম্পিয়ন হবে। আর না হলে যদি সেটা না হয় আর কোডি রোডস তার ফেস ক্যারেক্টারই থাকে, আমার মনে হয় এই ম্যাচে কোডি রোডসের চ্যাম্পিয়ন হওয়ার কোনো মানেই হয় না, সেক্ষেত্রে জন সিনার কাছেই টাইটেল থাকা উচিত। তাই যদি একদম ফেয়ারলি ম্যাচটা হয়, আমার মনে হয় জন সিনা তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করতে চলেছে। আর যদি কোডি রোডসের হিল টার্ন হয়, তাহলে কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে। আর 3 নম্বর পসিবিলিটি কি, সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো এই ছিল সামার স্ল্যামের 12টা ম্যাচের জন্য আমার প্রেডিকশন, মানে ফাইনাল রেজাল্ট প্রেডিকশন। আর আবারও তোমাদের লাস্ট একবার মনে করিয়ে দিই, এই প্রত্যেকটা ম্যাচে যদি তোমরা ডিটেলসে আলোচনা শুনতে চাও, তাহলে তোমরা প্লিজ ওই 5টা এপিসোড একবার চেক আউট করো। সেখানে আমি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তোমাদের সেটা অবশ্যই শোনা দরকার, অন্তত সামার স্ল্যামের আগে। তাহলে এ তো ছিল আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন, কিন্তু সামার স্ল্যামের বেটিং অডস কি বলছে? বেটিং অডস কি আমার সাথে একমত, নাকি তারা অন্য কথা বলছে? তো এই মুহূর্তে আমি প্রত্যেকটা ম্যাচের বেটিং অডস তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, বেটিং অডসের ক্ষেত্রে যাদের পয়েন্ট কম থাকে তাদেরই জেতার চান্স বেশি থাকে, মানে যাদের পয়েন্ট নেগেটিভে থাকবে বা মাইনাসে থাকবে, বা যাদের পয়েন্ট কম হবে সবার থেকে, তাদেরই পসিবিলিটি সব থেকে বেশি হয়। তো সবার প্রথমে র্যান্ডি অর্টন এন্ড জেলি রোল ভার্সেস লোগান পল আর ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচের কথা বললে, সেক্ষেত্রে র্যান্ডি অর্টন আর জেলি রোল বেটিং অডসে ফেভারিট আছে ম্যাচটাকে জেতার জন্য। ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের কথা বললে, সেক্ষেত্রে সোলো সিকোয়া এই মুহূর্তে ফেভারিট আছে এই ম্যাচটাকে জেতার জন্য। যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের, তো সেক্ষেত্রে এই মুহূর্তে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস এগিয়ে আছে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজের থেকে বেটিং অডসে। যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ উমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে, তো সেক্ষেত্রে এখন বেটিং অডসে লায়রা ভ্যালকাইরিয়া বেকে লিঞ্চের থেকে এগিয়ে আছে। আর বেটিং অডসের মতে লায়রা ভ্যালকাইরিয়া নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে, মানে এক্ষেত্রে বেটিং অডস আমার সাথে একমত হয়নি। নেক্সট যদি ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে বেটিং অডসেও নায়োমি সবার থেকে এগিয়ে আছে। আর বেটিং অডসের মতো নায়োমি তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটার্ন করতে চলেছে। যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচের, তো এক্ষেত্রেও জেড কার্গিল টিফিনির থেকে অনেক এগিয়ে আছে। আর বেটিং অডসের মতে টিফিনিকে হারিয়ে জেড কার্গিল নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে এই ম্যাচে। যদি স্যামিজেন আর ক্যারিয়ান ক্রসের ম্যাচের কথা বলা হয়, তাহলে বেটিং অডসেও স্যামিজেন ক্যারিয়ান ক্রসের থেকে এগিয়ে আছে। আর বেটিং অডসের মতো স্যামিজেন এই ম্যাচে ক্যারিয়ান ক্রসকে হারাতে চলেছে। রোমান রেন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের কথা বললে, বেটিং অডসের মতো এই মুহূর্তে রোমান রেন্স আর জে উসো এই ম্যাচটা জেতার জন্য ফেভারিট। যদি কথা বলা হয় 6 প্যাক টিএলসি ম্যাচে, যেটা হবে ফর ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা টিমের বেটিং অডস এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কিন্তু কিছু পয়েন্টেরই ডিফারেন্স আছে অ্যান্দ্রাদে আর রে ফিনিক্স আর হোয়াইট সিক্সের মধ্যে। কিন্তু বেটিং অডসের মতো অ্যান্দ্রাদে আর রে ফিনিক্স হোয়াইট সিক্সের থেকে কিছুটা এগিয়ে আছে, মানে তারাই এখন ফেভারিট নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ক্ষেত্রে। মানে বেটিং অডসের মতে অ্যান্দ্রাদে আর রে ফিনিক্স এই ম্যাচে জিতে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হতে চলেছে। যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে, তো সেক্ষেত্রে বেটিং অডস বলছে যে ডমিনিক মিস্ট্রিও সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটার্ন করতে চলেছে এগেনস্ট এজে স্টাইলস। যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের, তো বেটিং অডসের মতো দেখে ভালো লাগছে যে সিএম পাঙ্ক এই মুহূর্তে ফেভারিট। আর বেটিং অডসও বলছে যে এই ম্যাচে গান্থারকে হারিয়ে সিএম পাঙ্ক ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছে। আর ফাইনালি যদি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা বলা হয়, তাহলে বেটিং অডসের মতে এই মুহূর্তে কোডি রোডস ফেভারিট। আর বেটিং অডস বলছে যে কোডি রোডস জন সিনাকে হারিয়ে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে চলেছে, মানে আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে। এবার আমি তো এক্ষেত্রে বললাম আমার একটা কন্ডিশনই লাগছে যে এক্ষেত্রে কোডি রোডস চ্যাম্পিয়ন হতে পারে, সেটা হচ্ছে যদি কোডি রোডসের হিল টার্ন হয়। কিন্তু যাই হোক, বেটিং অডসে কোডি রোডসই এখন আপাতত ফেভারিট আছে। তো এই ছিল সামার স্ল্যামের প্রত্যেকটা ম্যাচের বেটিং অডস। এবার তোমরা দেখো যে তোমরা বেটিং অডসের সাথে একমত, নাকি আমার প্রেডিকশনের সাথে একমত, নাকি তোমাদের অন্যই কোনো প্রেডিকশন আছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। আর ফাইনালি ভিডিওটা শেষ করার আগে এই বছরের সামার স্ল্যামে আমরা কী কী সারপ্রাইজ বা কী কী রিটার্ন দেখতে পেতে পারি সেটা নিয়ে একবার চট করে আলোচনা করে নিই। এবার দেখো, সারপ্রাইজ বলতে আমরা যেগুলো দেখতে পেতে পারি সেটা হলো 1, সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। 2, যদি এজে স্টাইলস ডমিনিককে হারিয়ে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায়, সেটা একটা সারপ্রাইজ হবে। 3, যদি কোনোভাবে ব্রন ব্রিকারের ব্রনসন রিড রোমান রেন্স আর জে উসোকে হারিয়ে দেয়, সেটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। 4, যদি টিফিনি স্ট্র্যাটন জেড কার্গিলকে কোনোভাবে হারিয়ে এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেয়, সেটাও সামার স্ল্যামের একটা সারপ্রাইজ হতে চলেছে। 5, যদি জেলি রোলের তরফ থেকে আমরা একটা আর কেও দেখতে পাই, মানে র্যান্ডি অর্টনের দেখা দেখি যদি জেলি রোলও একটা আর কেও মেরে দেয় ড্রু ম্যাকেন্টায়ার বা লোগান পলকে, সেটাও একটা সারপ্রাইজিং মুভমেন্ট তো হতে চলেইছে। আর 6 হচ্ছে জন সিনা আর কোডি রোডসের ম্যাচ থেকে, যেখানে জন সিনা যদি আবার আমাদেরকে বোকা বানিয়ে হিল টার্ন করে দেয়, মানে জন সিনা দেখালো আজকে যে সে ফেস হয়ে গেছে, কিন্তু সামার স্ল্যামে যদি সে আবার হিলের মতো হাবভাব করে, তো সেটাও একটা সারপ্রাইজিং মোমেন্ট হতে চলেছে। কিন্তু তারপরে আরও বড় সারপ্রাইজ হবে যখন রক এসে জন সিনার বদলে কোডি রোডসকে সাহায্য করবে, আর কোডি রোডস হয়ে যাবে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন, আর কোডি রোডসের হিল টার্ন হবে, সেটা হতে চলেছে সামার স্ল্যামের সব থেকে বড় সারপ্রাইজ। এবার এই সূত্রেই বলে রাখি যে সামার স্ল্যামে কী কী রিটার্ন হতে পারে। তো 1, যেমন বললাম, লিভ মর্গানের রিটার্ন সামার স্ল্যামে আমরা
পসিবলি দেখতে পেতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আর লিভ মর্গান যদি ভালোভাবে ইনজুরি থেকে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে লিভ মর্গানের রিটার্ন অবশ্যই হতে পারে, আর তার রোলও থাকতে পারে। বাকি আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেতে পারি, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর সেথ রলিন্সের ইনজুরিটা যদি সত্যি সিরিয়াস না হয়ে গিয়ে থাকে তাহলে সেথ রলিন্সের রিটার্ন আমরা সামার স্ল্যামে দেখতে পাবো। আর এবারই তোমাদের বলি যে যেই দুটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের আমি প্রেডিকশন করলাম, সেই দুটো প্রেডিকশনই ভুল প্রমাণিত তখনই হবে যদি সেথ রলিন্স সেই দুটো ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচে তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে। এটা যেমন সামার স্ল্যামের একটা সারপ্রাইজিং মোমেন্টও হতে চলেছে, তেমন যে কোনো ম্যাচে যদি সাকসেসফুলি সেথ রলিন্স ক্যাশ ইন করে দেয় মানি ইন দ্য ব্যাঙ্ক, তাহলে তারই সব থেকে বেশি চান্স আছে যে সেই ম্যাচ থেকে সেই চ্যাম্পিয়ন হয়ে বেরাবে। যদি অ্যাকচুয়ালি মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে দেয়, আমি বলছি না যে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে এলো কিন্তু আলটিমেটলি করলো না, সেটার কথা বলছি না। যদি অ্যাকচুয়ালি মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন হয় কোনো ম্যাচে, সেটা গান্থার আর সিএম পাঙ্কের ম্যাচ হোক বা জন সিনা কোডি রোডসের ম্যাচ হোক, যদি কোনো ম্যাচে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে তাহলে সেই ম্যাচ থেকে সেথ রলিন্সই অ্যাজ আ চ্যাম্পিয়ন বেরাতে চলেছে। আর বাকি সেথ রলিন্স কীভাবে রোমান রিংসের ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে সেটা নিয়েও আমি এপিসোডে আলোচনা করেছি, তো সেই এপিসোডটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। নেক্সট বড় সারপ্রাইজ আর রিটার্ন হতে পারে যদি ব্রক লেসনার কোনোভাবে এই ম্যাচে চলে আসে, মানে সামার স্ল্যামে চলে আসে আর কি। এবার ব্রক লেসনার এলে সে কোন কোন ম্যাচে আসতে পারে? এক হতে পারে যদি কোনোভাবে গান্থার সিএম পাঙ্ককে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেয়, তো তারপর গান্থারকে কনফ্রন্ট করতে ব্রক লেসনার আসতে পারে, এই একটা সিনারিও হতে পারে। বাকি একটা সিনারিও হতে পারে যে যদি ব্রক লেসনার এসে কোডি রোডসকে এই ম্যাচটা জিততে সাহায্য করে আর ব্রক লেসনার জন সিনাকে একটা F5 মেরে দেয় বা জন সিনার এগেনস্টে চলে যায় আর ব্রক লেসনারের জন্য কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, তো এই একটা মোমেন্ট হতে পারে। তো এইভাবে ব্রক লেসনারের রিটার্নও সামার স্ল্যামে হতে পারে। আর কোনো স্পট আমার মনে হচ্ছে না যে ব্রক লেসনারের রিটার্নকে সেইভাবে সেন্সিবল বানাবে বলে। আর ফাইনাল রিটার্নের কথা বলা যাক, যেটা আমরা সামার স্ল্যামে দেখতে পেতে পারি যদি আমাদের ভাগ্য খুব ভালো থাকে, সেটা হচ্ছে দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন। আর রক এসে কী করতে পারে? রকের তো একটা জায়গায় রিটার্ন করা সেন্স বানাচ্ছে, সেটা হচ্ছে জন সিনা আর কোডি রোডসের ম্যাচ, যেখানে আমি বারবার বলছি যে রক এসে সবার প্রথমে দেখাতে পারে যে সে জন সিনাকে সাহায্য করতে এসেছে। এবার হয়তো সে সত্যিই জন সিনাকে সাহায্য করতে পারে আর জন সিনাকে সাহায্য করে কোডি রোডসকে হারিয়ে দিতে পারে, আর না হলে সে জন সিনাকেই বিট্রে করে কোডি রোডসকে সাহায্য করে কোডি রোডসকে নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। আর পরে হয়তো আমরা এটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কোডি রোডস তার সোল দ্য ফাইনাল বস দ্য রকের কাছে বিক্রি করে এখন একজন হিল সুপারস্টার হয়ে গেছে আর একজন কর্পোরেট চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এই সামার স্ল্যামের কিছু পসিবল রিটার্ন আর সারপ্রাইজ যেগুলো আমরা সামার স্ল্যামে দেখতে পেতে পারি। তো আশা করি সামার স্ল্যাম রিলেটেড সব ডাউট তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। এবার শুধু অপেক্ষা আজ রাত, মানে আজ না, কাল ভোর 3:30, আর তখনই আমরা সামার স্ল্যাম লাইভ দেখতে পেয়ে যাব অনলি অন নেটফ্লিক্স। তো সামার স্ল্যামের জন্য এক্সাইটেড থাকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর তোমাদের প্রেডিকশন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট সেকশনের পাশে একটা হাইপ বাটন পেয়ে যাবে, হাইপ বাটনটা ক্লিক করে ভিডিওটাকে পারলে একটু হাইপও করে দিও। তাহলে এবার সামার স্ল্যামের জন্য এক্সাইটেড থাকো। সামার স্ল্যামের পর আবার কথা হবে, আর ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।